রাঙামাটি বাংলাদেশের 3 পার্বত্য জেলাগুলোর মধ্যে একটি। এই রাঙামাটি বাংলাদেশের বৃহত্তম জেলা, যেখানে রয়েছে 11টি জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি। সাথে রয়েছে এই জেলার অপার প্রাকৃতিক সৌন্দর্য, যা প্রতিটি ভ্রমণপ্রেমীদের মুগ্ধ করবে। একদিকে যেমন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কাপ্তাই লেকের সৌন্দর্য, অন্যদিকে রয়েছে ছোট ছোট অনেকগুলো পাহাড়ি দ্বীপ। সেই সাথে পাহাড় আর লেকের সংমিশ্রণে তৈরি হয়েছে সুন্দর একটি পরিবেশ। হাতে 1 রাত 2 দিনের সময় নিয়ে আজ আমরা ঘুরে দেখব রাঙামাটির বেশ কয়েকটি ভ্রমণ স্পট। তার মধ্যে রয়েছে রাঙামাটির সেই আলোচিত ঝুলন্ত ব্রিজ, পোলেল পার, মায়াবী দ্বীপ, রাঙা দ্বীপ এবং বালুরচর। সবকিছু মিলিয়ে হতে যাচ্ছে আমাদের এবারের ভ্রমণ গল্প। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রানুজ্জাহানের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে গল্পটা শুরু থেকে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের সকলের বাইকে ফুয়েল লোড করে নিচ্ছি। দুইটা ওয়েতে রাঙামাটি যাওয়া যায়, প্রথমত চট্টগ্রাম হয়ে আর দ্বিতীয়ত বান্দরবান জেলার রুট ধরে। আজ আমরা যাচ্ছি বান্দরবান হাইওয়ে ধরে। যারা বান্দরবান হয়ে কাপ্তাই ও রাঙামাটি যেতে চান, তারা আমাদের মতো ভ্রমণ প্ল্যান করতে পারেন। অনেকটা দূর আসার পরে মনে হলো আমাদের একটু থামতে হবে, তাই একটা ছোট আকারে বিরতি দিলাম। বিলিভ মি, তরমুজ খাওয়া শেষে সবার এনার্জি আবার পুনরায় ফিরে আসে। আমরা আবারও যাওয়া শুরু করলাম। ইতিমধ্যেই আমরা এসে পৌঁছালাম চন্দ্রকোনা ফেরিঘাটে। ফেরিঘাট পার হয়ে আমাদের বাইক ছুটে চলতে লাগলো কাপ্তাইয়ের লেকশো রিজোর্টের দিকে। একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের মাঝে শেয়ার করি। এই রোডে যাওয়ার পথে অনেকগুলো আর্মি চেক পোস্ট আছে, তাই বাইকের হেলমেট আর এনআইডি কার্ড অবশ্যই সাথে রাখবে। পাহাড়ি এই ছোট ছোট আনারসগুলো এতই মিষ্টি ছিল, সত্যি অসাধারণ। কাপ্তাই ঘোরা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের মেইন ডেস্টিনেশন রাঙামাটির দিকে। এখন প্রায় সন্ধ্যা হওয়ার পথে, সূর্য প্রায় নিভে গেছে। তো আপনারা কিছু বিরল দেখেন, আপনাদের সাথে ডাইরেক্ট দেখা হবে রাঙামাটিতে। ওকে, দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, দুই পৃথিবী কোন চাওয়া পায় দিশেহারা। এই ভাঙা চোড়া বুক নিয়ে, অবাধ্য অসুখ নিয়ে, স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে। এই ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি খালি হাতে, কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে। 2000 years later. রাত 8টা নাগাদ আমরা এসে পৌঁছালাম রাঙামাটি। রিজার্ভ বাজারের আশেপাশে অনেকগুলো রিসোর্ট পেয়ে যাবেন। আমরা ছিলাম হোটেল নাদের সাথে। সিজন ভেদে রুমের রেট কম বেশি হয়ে থাকে। এখন যেহেতু অফ সিজন, আমাদের এসি রুমের মূল্য পড়েছে 2500 টাকা।
রাতের ডিনার শেষ করে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হচ্ছে ঠিক আগামীকাল বোর সকালে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। The next day. হ্যালো এভরিওয়ান, লাল পাহাড়ের দেশ রাঙামাটি থেকে আপনাদের জানাই স্বাগতম। এখন বাজে ভোর 6:45। আজকে আমরা সারাদিন বোট নিয়ে ঘুরবো। সকালের নাস্তা হিসাবে নিচ্ছে হচ্ছে আমরা ডিম খিচুড়ি। আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে আমাদের ট্রলারের দিকে। আমরা চলে যাচ্ছি ঘাটে, একটু পর আমরা আমাদের বুটে উঠে যাব। ওই যে দূরে দেখা যায় বিশাল বড় বোট। এই বোটের ধারণ ক্ষমতা হচ্ছে 16 থেকে 18 জনের মতো, আর আমরা ছিলাম মাত্র 8 জন। গাইস, আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে। এই যে আমরা বোট নিয়ে ঘুরবো আজকে সারাদিন রাঙ্গামাটি। আপনারা যদি কখনো আসেন এখান থেকে বোট রিজার্ভ করতে পারেন 2000 থেকে 2500 টাকার ভিতরে বোট পেয়ে যাবেন সারাদিনের জন্য। ওরা সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত ঘোরায় আর কি। ওয়েলকাম টু রাঙ্গামাটি। আমাদের বোট জার্নি শুরু হয়ে গেছে। আমার প্রাণ ধরিয়া মারুটান মনটা করে আনচান, আমার প্রাণ ধরিয়া মারুটান মনটা করে আনচান। জোয়ারে নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বাই, জোয়ারে নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বাই। বারে বারে বন্ধু তোমায় দেখতে মনে চায়, বারে বারে বন্ধু তোমায় দেখতে মনে চায়। কেউ বাইরে থেকে আসছে, কেউ দেশে আছে, সবাইকে নিয়ে আজকে রাঙামাটিতে ঘুরতে আসছি। এখন আমি ওদের কাছে যাব, ওদের অনুভূতিটা জানার চেষ্টা করব, দেখি ওরা কি বলে। ব্রো, প্রথমে কি রাঙামাটি আজকে? না, আমরা তো কালকে আসছিলাম, আসার পথে কাপ্তাই গেছিলাম। না না না, রাঙামাটি কি প্রথম আসছেন? হ্যাঁ, রাঙামাটি আজকে প্রথম। কেমন লাগতেছে? তবে বলতে গেলে শুরুটা একটু কঠিন ছিল, অনেক আঁকা বাঁকা পথ ছিল, আচ্ছা ভয়ঙ্কর ভয়ঙ্কর টার্নিং পয়েন্ট ছিল। আচ্ছা, এখন এখন কিরকম লাগতেছে? তারপরে রাঙামাটি আমরা সেই কঠিন পথ অতিক্রম করে আমরা রাঙামাটি চলে আসলাম। আচ্ছা, আসার পরে এই বিশালতার দেখে মনটাই ভালো হয়ে গেল। আচ্ছা, রাঙামাটি 3বার না? আমিও কিন্তু 3বার। আচ্ছা আচ্ছা, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। আমার কেমন লাগতেছে? অস্থির অস্থির না? অস্থির। হ্যাঁ, আচ্ছা, আপনাদের জন্য সামনে অনেক কিছু কি পড়ে রয়েছে, এগুলো দেখবেন না? ঝুলন্ত ব্রিজ, হ্যাঁ হ্যাঁ, অনেক মজা হবে না? কখনো তো আসা নাই? আচ্ছা, কেমন লাগতেছে রাঙামাটি? অনেক ভালো না? হালকা হালকা রোদ উঠছে, প্লাস পাশাপাশি মৃদু মৃদু বাতাস, অনেক ভালো লাগতেছে না? আচ্ছা, ভালো লাগছে। হ্যাঁ, এটা হচ্ছে আশিক ভাই। আশিক ভাই, কি খবর? কেমন লাগতেছে রাঙামাটি? ভেরি গুড না? জাহেদ, কি অবস্থা? কেমন লাগতেছে? প্রথম? আচ্ছা আচ্ছা, প্রথম না, কালকে একদিন। কালকে একদিন। এখন অনেক ভালো লাগতেছে, ওয়েদারও ভালো। তো এখানে একটা ডিস্টার্ব, বুটওয়ালারা বেশি ভাড়া চায়। না, এটা আসলে সিজন আসলে 3000 টাকার নিচে পাবো না আশা করি। আমরা আসছিলাম, আমরা এর আগে 2বার আসছি। হ্যাঁ, এখন নিচে
যাওয়া হতে মাত্র না একটা লিমিটের মধ্যে থাকলে ভালো হয়, সবাই ঘুরে ফিরে করতে পারে। ওকে, এনজয় এনজয় এনজয়। আমাদের ডেস্টিনেশন হচ্ছে, আমরা প্রথমে যাব হচ্ছে ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজ হয়ে কোথায় যাবো? তারপরে যাবো হচ্ছে পলের পার। তারপরে হচ্ছে আমরা যাবো হচ্ছে ওই মায়াদ্বীপের পরে পাঙাদ্বীপ। এরপর যাবো হচ্ছে পাঙাদ্বীপ। আমরা গোসল কোথায় করবো? যে একটা বালুচর নামের একটা শহর হয়েছে, আমরা ওখানে গিয়ে গোসল করবো সবাই। আলোয় দেখো ভেসে যায় আমার পৃথিবী, আড়াল হতে দেখেছি তোমায়, নিষ্পাপ মুখখানি ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়া, বুঝিনি তবু সে মায়া তো আমার তরে নয়, ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়া, বুঝিনি তবু সে মায়া তো আমার তরে নয়। কোনগুলো জমি রেখে বুকের মনি কোথায়, আপন মনের আড়াল থেকে ভালোবাসবো তোমায়, ভালোবাসবো তোমায়। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজ আপনাকে গুনতে হবে 50 টাকা পার পার্সন। যে ফাঁদে আমরা পা দিব না, আমরা কিন্তু উঠবো না। হ্যাঁ, আমরা দেখে চলে যাব। আমরা দেখে অন দা ওয়ে ফলেল পার, যা ঘোরার ফলেল পার্কে ঘুরবো। আর এখানে দেখেন সাধন ভাই, এরকম ব্রিজ দেখেন, আমাদের টাইম নেই ভাই, টাইম নেই না, টাইম অনেক শর্ট। অনেক শর্ট, অনেক শর্ট। এই যে এই পর্যায়ে আমরা চলে আসলাম পলেল পার্কে, যেটা রাঙামাটির সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ স্পট। ফুড পার্কিং চলতেছে। একদম পর্যটক শূন্য, কোনো পর্যটক নাই। ইভেন আমাদের থেকে টিকিটও কাটা হয়, মানে কাটতে হয় আর কি। কিন্তু পর্যটক নাই বিদায় এখন বন্ধ। সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এটা। অনেক সুন্দর, অনেক সুন্দর। এখন তো পর্যটন নাই, একদম পর্যটন শূন্য বলে চলে এটা। চলেন দেখে আসছি এক পলকে পলের পার্কে কিছু স্পেশাল ভিডিও। সো লেটস গো। I'm crawling around, searching for higher ground. Can't see in front of me, my enemies. I've tried every possibility, ability to know if I can bleed. If that's what you wanted, you won't get it tonight. 'Cause I can fly, I can fly, I can fly. 1 hour later. ঘোরা শেষ। দেন আমরা এখন চলে যাব হচ্ছে মায়াপুরী দ্বীপ। আর এখন আর সকালে এখনো কিছু খাই নাই, পেটে অনেক খিদে লাগছে। এখন আমরা গিয়ে খিচুড়ি খাবো, তারপরে হবে যা হবার। এখন বাজে সকাল 8:45 মতো। সো বুঝতেই পারছেন আমাদের নাস্তা করতে হবে।
নাস্তা করা শেষ না হতেই আমরা চলে আসলাম মায়াবী আইল্যান্ডে। মায়াবী আইল্যান্ড, আমরা এখন মায়াবী আইল্যান্ডে আসছি। মায়া করে সবকিছু খাবো। তো দেখা যাক ওখানে কি কি দেখি বা কি কি আছে। আই লাভ মায়াবী। আই লাভ মায়াবী। দেখেন মেবি টিকিট নিতে হবে, দেখি এখানে তো কাউকে দেখা যাচ্ছে না। তো হচ্ছে মায়াবী আইল্যান্ডের রিসেপশন, এখান থেকে টিকিট নিতে হবে। টিকিট কত করে? 20 টাকা করে। জায়গাটা কিন্তু সুন্দর, জায়গাটা কিন্তু সুন্দর, খারাপ না, টাইম পাস করা যাবে। ওখানে মনে হয় একটা রেস্টুরেন্ট ছিল, ওটা মনে হয় এখন বর্তমানে মানে অফ। আইল্যান্ডটা কিন্তু খুবই মনোমুগ্ধকর, দেখার মতো। আইল্যান্ডটা কিন্তু দেখতে খুবই ছোট, চাইলে কিন্তু ছোট কই, এটা ছোট কিনে, হ্যাঁ এটা অবশ্যই ছোট। ছোট, এত বেশি বড় না তো। কি বলো? এত বেশি বড় না। এটা কাপ্তা লেক না? কাপ্তা লেক না তো এটা। এটা এখন আমরা রাঙামাটির মায়াবী আচ্ছা আইল্যান্ড। এখন এটাকে কিনে নিবা? এটা আমরা ম্যানেজারের দায়িত্ব বেশি দেব। না, বেশি না, শোনা শোনা, ট্রাস্ট করি। বেশি না, 4-5 মিলিয়নের বন্ধু হ্যাঁ, হ্যাঁ, বসে হ্যাঁ। 30 লাখ বা 20 লাখ দিয়ে লাখ নাকি মিলিয়ন ডলার? 2 মিলিয়ন দিয়ে একজন 2 মিলিয়ন করে দিলে হয়ে যাবে। 500 মিলিয়ন আমি ইনভেস্ট করব। না না, তো তোমার না, না, না। 500 এটা মিলিয়ন তো আমাদের পার্সোনাল, আর ম্যানেজারের দায়িত্ব দেব ফারাদ কে? ও তো টাকা মারি দিব ভাই। এ তো ওর চেহারার মধ্যে বাটপারি পাশে, ওর চেহারার মধ্যে বাটপারি পাশে এটা ভাই। না, চেহারার মধ্যেই তো আসলে তো চলে যাবো মায়াবী। আরেকটা কি যেন দ্বীপ বলছিল, ওখানে গিয়ে গোসল করবো। আসো 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 আসো। তোর উইশ করব। A few moments later. রসমালাই আজকে পড়তেছে প্রচন্ড লেভেলের গরম, যার জন্য এই তরমুজটা আমাদের অনেক বেশি দরকার ছিল। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এইমাত্র চলে আসলাম রাঙাদ্বীপে। আর এই দ্বীপের সিস্টেমটা আমার কাছে একটু বেশি ইন্টারেস্টিং লাগলো। জিনিসটা কি একটু পরেই বলছি। এই দ্বীপে প্রবেশ করতে হলে আপনাকে প্রথমে টিকিট ক্রয় করতে হবে, পার হেড 50 টাকা করে। তবে দ্বীপে প্রবেশ করার পরে একটা শপ পাবেন, এই শপে আপনাদের টিকিট জমা দিলে পেয়ে যাবেন 50 টাকার ভিতরে যে কোনো পণ্য, যেমন ধরেন ওয়াটার, কোল্ড ড্রিঙ্কস, চিপস ইত্যাদি ইত্যাদি। তাদের এই নিয়মটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। গুড বাই রাঙাদ্বীপ। 2000 years later. এই পর্যায়ে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের সর্বশেষ ভ্রমণ স্পটে চলে আসলাম, যার নাম হচ্ছে বালুরচর, যেখানে আমরা ঠান্ডা জলে একটু সুইমিং করব, আনন্দ করব। আপনারা দেখতে থাকেন। ওকে, I think that I'm going to hiding somewhere by a gated star. Baby, they ain't never gonna find me. I'm a renegade. I could be the one who saved you from this hard place. We could be as one and we'll escape. We could run away, we don't gotta stay. I can feel it, it burns inside me. Take away the pain, we can go insane. I can feel it, it burns inside me. We could run away, we don't gotta stay. I can feel it, it burns inside me. Take away the pain, we can go insane. Trust me, I won't let you down. I won't let you down.
সুইমিং শেষ, এখন আমরা চলে যাব আমাদের রিসোর্টে। রিসোর্টে যাওয়ার পর একটু ফ্রেশ হয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। ওকে, ঘুরতে ফিরতে কখন যে সময় চলে গেল বুঝতেই পারলাম না। হঠাৎ ঘড়ির ঘন্টা বলে উঠলো যেতে হবে বাড়ি। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে পারেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের ব্যবহৃত খাবার দাবার ময়লা আবর্জনা লেগে ফেলবেন না। মনে রাখবেন, আপনার পরিচয়ে পরিচিত হবে দেশ। আসুন সবাই মিলে গড়ে তুলি পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ। বন্ধুরা, আপনারা দেখতে থাকেন সেই পাখে আমি বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার।